এ খারাপ 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 তোমার মাথায় দি উহুন আইছে কুমিদ মারছো না, তোমার মাথার উহুন। রক্ত খাই লাল হয়ে গেছে। খাক রক্ত, তোমার মাথার উহুনই তো আমার রক্ত খাইবে, আর খাইবে কিনা? দেখি আমি তো কালে স্মৃতি করতাম চুলের মাছ খাইন দিয়ে। আয়না দেখবা না? আয়না দেখার দরকার আছে? তুমিই তো আমার আয়না। সরো। আল্লাহ আমার একটা বউ দেছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। হইছে, এত প্রশংসা করা লাগবে না। ফোন দেছে, আরো দেখুন যে ফোন দেছে, আমার যাওয়া লাগবে। শোনা যাই, হাপালাইও। হ্যাঁ খাইও ভালো জালো, খাইও। নিজের পেটের চিন্তা আগে। বাড়ির তাই খাইয়ে থাক না খাই থাক, সেদিকে তোমার কোনো টেনশন নাই। তুমি ঠিক মতো খাইছো কি নাই আমার ফোন দিয়ে কলম জানাবা। কোন সময় কি খাও। যাও তাই। হায় রে কপাল, একটু গরম পানির কথা কইছে তেরা। ও বউ, ও খারজি গেলা কই? মেঘলা মেঘলা শীত করে, একটু গোসল করমু। কি হয়েছে আব্বা, এত চিল্লে চিল্লে হরেন কেন ভাইয়া? সিলে সিলে হরি না, আমার একটু গরম পানি লাগে। গরম পানি? হ্যাঁ তো আমারও লাগবে। তোমার গরম পানি লাগে? হ্যাঁ বউ, তুমি আমার ডে আগে কবা না, হ্যালে আমি এতক্ষণে গরম পানি হইরে দিতাম তোমারে। চা খাওয়ার সময় আর তো কেউ কওয়া লাগে না, সে সময় তো কেডা কমিতে করবে দিশে পায় না। আর এখন আমি একটু গরম পানি পাই না, ডাহাডাহি করি। ওইবে কি আর, ওইছে তো দুইটা পোলা, সোহেল আর জাহিদ। আর ওইছে আমার কপাল, আমার একটু গরম পানি করিয়ে দেওয়ার মানু নাই, কেউর কোনো খবর নাই। না হ্যাঁ তো ঠিকই, কেউরই কিছু কওয়া ঠিক হইবে না। গরম পানির কথা তোমার ডে কই, তুমি তো এক সেট দেও আমারে। কি হইছে কি? বাড়ির মধ্যে দি জাতিসংঘের অধিবেশন চলে। ওইবে কি, আব্বাই গরম পানির লেগে চিল্লা পাল্লা হরে, ওদিকে মোরও গরম পানি লাগবে। আহা হা, তোমার গরম পানি লাগে? এর মধ্যে কেউ একটু গরম পানি হরিয়ে দেওয়ার কেউ নাই? এই বাড়িটার মধ্যে এত মানুষ, এর মধ্যে আব্বা কি কর? মার কি ওইরকম বয়স হয়েছে যে বাতক ব্যাধি লাগছে, হেও তো একটু গরম পানি দিতে পারে না হ্যাঁ ঠিকই কইছো তুই। কোন বংশের মাইয়ে সেটা সবার জানা উচিত। ওই যে একটু গরম পানি দিলে হাতে কি হয়? তুই এইটা বোঝো না কা, এইটা বোঝো না কা তুই। কামাই বাণিজ্য হরিসব আমি, আমি সংসার চালাই, আমি এই করি আমি সেই করি, অথচ আমার বড় গরম পানি হরিয়ে দেওয়ার কেউ নাই। তুই ঠিকই কইছো বাবা, আমাগো আসলে আসলে খেয়াল রাখা উচিত। তোর বোর কি লাগে না লাগে এটা সবসময় তোর মায়ের খেয়াল রাখবে না, তাই আমারও খেয়াল রাখা উচিত। আমারও ভুল হয়েছে। আমি তোমার গরম পানি হরিয়ে দিতে আসি। যাও যাও, ঘরে যাও, আমি উঠতে গোসল করি আই। আর টেলি হইয়া ভরিয়ে গেছে, ছাগলটারে কইছে একটু নাওয়াই দিতে জাহিদে রে। তোমারে লেগেছে এত যে ভালো সাদ বুঝি তা। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসি ভালো। একটা কথা লাম্বের লগে। কি কথা কও? কাকু কথা রইল কি, আমি রইলেন বাপসাসা মানুষ, আপনার গুলো কমু না কমু কাকু লাগে বেদবি ক্ষমারন বাবা। বিয়ে শাদী হরতে চাইলাম তো, এখন এটা ওই শীতকালে কর্মু, গরমকালে কর্মু না বর্ষাকালে কর্মু, কোন সময় করলে সুবিধা হবে একটু কন দি বাবা। না কথা খারাপ কও নাই, তবে শীতকালে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। ফজরের নামাজ কাজা না হয় তাহলে তুমি করতারো, হেলে ঠিকই আছে। অনেকে আছে আলিশিয়া, বোঝো নাই, ওই শীতকালে ওই খাতা বেচাই থাকে। না এটা সমস্যা নাই, আপনি আমার একটা ডিসিশন দেন যে শীতকাল না গরমকাল, আমি কোন কালে বিয়ে করলে সুবিধা বেশি এবং বিবাহ করতে আমার কত টাকাই খরচ হইবে আপনার একটা ধারণা দিতে পারবেন বাবা? কয়টা আর খরচ হইবে বাবা, এটা বিয়ে শাদির ব্যাপার। 10 লাখও করা যায়, 5 লাখও করা যায়, আবার 5,000ও করা যায়। আমাগো আমলের কথা তো কই আর লাভ নাই, 500টা হইলেই বিয়ে কমপ্লিট হয়ে যাইতে। হ্যাঁ আল্লাহ নাম লইয়া কোনো বাড়ির মানুষ অখুশি থাকতে না। তুমি একটা কাম করতে পারো, আমাকে ওই বড় পোলা সোহেল আছে না, তুমি ওই সোহেলের কোনো একটা পরামর্শ নিতে পারো। কারণ আজকাল গো বিয়ে তো ডিজিটাল বিয়া, আমাগো আমলের বিয়া আর এখন গো বিয়ে তো মেলবে না। তাই ওই সোহেলের ডোগন যদি তুমি সবক নিতে পারো, ও তোমার ভালো সবক দিয়ে দেবে, তুমি ক্লিয়ার হয়ে যাবা। তাই ওই শরীরের কথা কমন তাই। হয় হয়, তুমি সোহেলের লাগ কথা কইলে ভালো পরামর্শ পাবা।
ওদিকে কলেজ কিন্তু খুলছে, মোর কিন্তু কালকে যাওয়াই লাগবে। আর এইদিকে এই যে পরীক্ষা টরীক্ষা শুরু হয়ে যাইবে, আর বললা কথাটা কনটা আঠা কি জোগাড় হচ্ছে, মোর কিন্তু মেসের ভাড়া বাহিয়ে যাব। এখন তোর বাইরে তো কামাই বেদে না, ইয়া তো জানোই। বর মেয়ে দেবার সময় যে সব হেয়ার রাতে দিয়ে দিয়েছেন, হেবার তাইলে হেয়ার লাগে বুঝ করিয়া তোর জানা মন। আর হন খেয়াল করিস টাকা পয়সা ভাঙার দিকে। তা আমি কি দেখছেন আমি কোনো সময় আলতু ফালতু জায়গায় টাকা খরচ করছি? না হেডেই হিসাব করে খরচ করিস। তো আমি আব্বার লাগে আর ওই দাদার লাগে কথা কই নি, মোর যখন টাকা দিয়ে কাল কলেজ যাওয়া লাগবে। যাও কই তুই? যাই রাস্তার দিকে। আচ্ছা যা তয় যা। কি অবস্থা, কি হরো? কি করবার, যাই তো কলেজ খুলছে, কলেজে যাইবে, মানে টাকা পয়সার কথা কয়। তা টাকা লাগবে বর্মেয়াডে কবা, বর্মেয়াডে কইলেই তো দেবে। যাই হোক, টাকা পয়সা যাই করো আর না করো, ওই পোলার উসবতাই দিও, জানো টাকা পয়সা এদিক ওদিক খরচ করে না। ও কি এই বাজে জায়গায় খরচ করেন পোলা, আর হিসাব আছে না। যাই হোক, পোলাপান তো কেউতেই খারাপ না, সবাইতেই ভালো। হ্যালে একটা গপ্প হনো, মগো দেশে আনলে আলমাস হিকদার জম্মের কিপটা, হাতের ফাঁক দিয়ে পানি পড়তে না। কিপটা হইলে হইবে কি, মনে বড় আশা আনলে একটু পোলা আনলে জসিম হিকদার বরিশাল পড়াইবে, ব্যারিস্টার বানাইবে। তয় ওই বরিশাল পড়তে দেছে। তয় আলমাসিক দেরালে জম্মের কিপটা হ্যাঁ তো আগেই কইলাম, টিপে টিপে চলতে, পোলারে টাকা পয়সা তেমন দিতে না। তো ওই পোলায় হরতে কি নাটক দেখতে, সিনেমা দেখতে, বিড়ি খাইতে, বাজে পোলাপানের লাগে চলতে। তো ওই পোলায় তো তেমন একটা টাকা পয়সা পায় না, করবে কি, বাপের দ্বার একটা সিডি লেখলে। আব্বা পত্রে আমার সালাম নেবেন, অতীব দুঃখের সহিত জানাইতেছি যে টেবিল থেকে পড়িয়ে আমার ডিরেকশনারি ভাঙ্গিয়া গেছে, তাড়াতাড়ি টাকা পাঠান, নাইলে আমি পরীক্ষা দিতে পারিব না। তয় ওই বাপে তো বুঝদে না ডিরেকশনের বই। তয় বাপে সরল মনে হেয়ারলে জম্মের সোজা পোলারে টাহা দিতে, পোলায় বই মোজ করিয়া ভাঙতে। তয় তোমার পোলায় যেন আবার ওই ডিরেকশনারি ভাঙে না, হেদিকে খেয়াল রাখতো। বন্ধু এই তুমি আমার একটু বিস্তারিত কবা, আমি খাতা কলম লইয়ে আইছি, তুমি আমার কও যে বাসর ঘরে ঢোকার পর প্রথম আমার খরচটা কি করে। এই লেও, তুমি লেও, সমস্যা নেই। ধরো পহেলা প্রথম তোমার মহারানা আদায় করা লাগবে। মহারানা তোমার সামর্থ্য অনুযায়ী, দেখা গেছে তোমার সামর্থ্য কত, ধরো তুমি 1000-5000 টাকা দিতে পারবোই। তাইলে মনে করো কই দেবা 5000 টাকা পারবো। লেহ 5000, লেহ 5000 পাইলাম। যাই হোক, এর পরে তোমার মহারানা দেওয়ার পর কি খরচ আছে বাসর ঘরে? আর আছে তোমার 1002 টাকা খুরস হরিয়ে রাখবা রেজগি। খুরস কর্মক খুরস হরিয়ে থবা কিছু মাইন্ডের সেঞ্জার আছে না, দেখা গেছে তোমার জোতা জোড়া নিয়ে গুজাইতেছি, আবার আইয়ে তোমার বিছানে হইয়ে পড়বে, আবার কেউ আইবে একখান বই লইয়ে তোমার পরিজন হইবে, ওই দানাই ফেলাই আছে বুঝছো। এই যে তুমি মনে করো 1002 টাকা ধরিয়ে থো, 2 ধরো 5 আর 2 7। আচ্ছা দিলাম, এই 7000 গেলে হে এরপর আমার কামটা হইবে কি? এই জন্য কামাল তোমার বাসর ঘরে হান্দা হাঙ্গে ওই তোমার ওই ওই সময় তো কেউ মাথা ঠিক থাকবে না, বুঝছো, কথা হইবে সব মিথ্যে সিদ্ধা, কারণ হারা তো কেউ ঘুমাইতে পারবে না। কে ঘুমাইতে পারবো না কা? দুজনে মিথ্যে সিদ্ধে কথা, দুনিয়ার এই সেই প্রতিশ্রুতির আর শেষ থাকবে না হারা রাইতে। কিন্তু ওই যে দেখবা তুমি 15 দিন পর তোমার কথারও কোনো মিল পাইবে না, আর বোর কথারও তুমি কোনো মিল পাবা না, যা হইবে সব কিন্তু বগিসগি। তাইলে কি করতে হইবে, মিথ্যে যত কমাইয়ে কওয়া যায়, বুঝছো। আর একটা কথা, যেই যে তুমি ভুলেও করবা না, কি হেডা? সেইটা হইল বড্ডে জিগে বানা যে আগে প্রেম কয়টা করছো, তাই কোনো পছন্দ আছে নাকি না, তাই অমুক রে তাই সমুক রে, এগুলো জিগেন ঠিক না। না এটা জিজ্ঞান উচিত না। এটা মাইয়া এটা পোলার একটা প্রেম থাকতেই পারে বিয়ের আগে। তোমার বিয়ের পর সুর কোনো কাহিনী না গড়ে, অনেক বলদ দাস, আল্লিয়ের বাসা বাইলিয়ের বাসা বাইগুন গাছের গোড়া সালাইনিয়া ওই কানা ফুসফুসি কথা, এগুলো কওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে, এগুলো করবা না। আর ওইলে যাইয়া বোর কথা মানবা, জীবনে সাইন করতে পারবা। মনে করো পৃথিবীর সব এক কুলে, বউ এক কুলে। ধরো তোমার পরিবারের যারা আছে কেউ বুদ্ধি লবা না, খালি বোর বুদ্ধি লবা, বোর প্রতি মোতাজিয়া নবা। বউ যদি কয় রাইট রাইট, বউ যদি কয় কাইট, তুমি কাইট, বোর কথা হনবা, সংসারে কামিয়ে বাবা। মা বাপের কথা শুনতে পারবা না, খালি একমাত্র বউ, বউ ছাড়া কোনো গান নাই। না বন্ধু, তোমার কথা সবই ভালো লাগছে, তোমার বুদ্ধিও ভালো, খরচও বেশি না, 7000 টাকায় বিয়ে ক্লিয়ার, বাসর ঘরও ক্লিয়ার। তুমি শেষাইয়ে যে কথাটা কইলে যে বাপ মার কথা শুনবো না বউর কথা শুনবো, এটা কেমন কথা হইলে? বউর কথা শুনবো, এটা স্বামী বিয়ের পর বউর পরামর্শ নিতে পারে, বিভিন্ন কামে বউর জিজ্ঞেস পেরে যে এইটা কি আমার করা উচিত হইবে কিনা,
কিন্তু আমি বাপ মার কথা না হইনি, বাপ মার কথা না মাইনি, আমি বউর কথা বলবো, এই কথাটা কেমন হয়ে গেল না? রাহো, শোনো তুমি, মনে করো তোমার কথাটা বোঝো, তোমার গভীরতায় যাওয়ার দরকার নাই। আজ বাদে কাল তোমার বাবা পরিয়ে দিবে, আল্লাহ বাঁচাইলে তুমি আর তোমার বউ সংসার করবা। এখন কি তোমার বউর কথা শোনা উচিত নাকি তোমার মা বাবার কথা শোনা উচিত? বলদের মতো কথা কবা না। না ভাই, তোমার এই কথা লাগে আমি একমত চললাম না। তুমি যদি না একমত হইতে পারো, না, যাও, তুমি দাও, কথা দাও, বলো, তুমি শোনো। তুমি মিয়া বউর কথা শুনবা, বাপ মা মারিয়ে লাও, বউ লইয়ে সংসার করবা, কি কো না কো এগুলো হয় না, বুঝছো? তুমি অইল আল্লাহ, বউ ছাড়া দুনিয়ায় কেউ আছে? ডাইনে বউ, বামে বউ, দুনিয়ার সব জায়গায় বউ। ছাগল জানি তুমি, ভালো বুদ্ধি কেউ লইছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রে, আসেন। আরে ভাই কেমন আছেন? আছেন ভালো? দাসু কাইলেন ফোন ফোন দিয়ে আইবেন না। মাতারি গেলা কই? সেল লইয়া বেই আইছে। আরে সরষে চাল ভালো, সরষে ভালো আছে? হ্যাঁ ভালো আছে। বোন সেল লইয়া এবার তাই আজকে নাই ভালো আছে? দে দে সেট দাও। তবে বেই নাস কেমন? আছে ভালো, ওই সরষে থাকে না। তে আন্না আমাকে না আগে না আমাকে বাড়ি যান না কা? আরে ধুর কি কই আর না কা? হাইবেন যাইবেন খাইবেন, পিঠা ফুটা বানাইবে, মাইয়া খাইবেন, আল্লাহ নাম লই আইবেন। তা ওই কমে দেখি আইলে আসুক। আইসি আর আপনার ভাই দেখো ভাইটা রাখছে, দেখতে বসে আমি আইয়ে একটু ঘুরবি আইয়ে। হ্যাঁ আমি এক্সেল ফেসাল ফুডি বললে আগে কই। হ্যাঁ আব্বা আইছেন কোন সময়? আসো কেমন জামাই মোহে জ কইতে জামাই হাজির। আজ থাক আর বাবা থাক থাও কাল লাগবে না পাগল, থাও কাল আব্বার কি জীবনে জ্ঞান বুদ্ধি হইবে না? আক্কল কি নাই আপনার জীবনে? কে বাবা কি হইছে? আক্কল তো আপনার নাই জীবনে, আপনার আক্কল তো আপনার হওয়া লাগে। কে বাবা আমি কি হলাম? তা আপনি হাতাল আছে আড্ডা আপনি বইছেন, আব্বা এই এনে বই রয়েছি, তাই হেলে কমে বইবে। হ্যাঁ বলেছে আমারে। হ্যাঁ তাই বে খায় না মাথায় না আপনি এনবন বন কি আই যায় বেড়া। তো বন আপনি এনবন। থাক আমার বল লাগবে না তুমি বল। এখন কেমন আপনি এনবন? না আমার বল লাগবে না, তুমি বল। হ্যাঁ আমি বুড়ো মানুষ, আমি না বইলো তুমি বল। তাহলে কিরম কি আইছেন? আজ তোমার হাউরি কয় একটু জামাই মেয়ে দেখতে মশা এলাকা আড়া দিয়ে আই করলাম। বাবা আইনে বে আই সে আর এবে তাই আমি ঘরে যাই, ঘরে লন। আম্মাস কেমন? আপনি যান হ্যাঁ আপনি যান। আমি যাই। আম্মাস কেমন? বে আম্মাস কেমন? আছে ভালো, সব দেখছে লইয়া এরা দিয়ে যাই আই আর কি। এই দেখতে পারবা মুই যাইতে জামুন মোরা একটু সময় হরিয়া মোর এদিকে আবার লইছি না সব খান্দার বানাই কি ব্যবসা বাণিজ্য ধান ফান হ্যাঁ ওটা দর সেগুলো কেনা লাগবে। দেখছো দেব আবার এই গামাই গেছে। একটু থাক আরে জামাইয়া লেবুর শরবত বানাও, যাও বউ আবার তোমার আমার কান দৌড়েন, আমার কান দৌড়েন। আমরা পারবি না পারা, আচ্ছা বললাম এত দাফাদাফি লাগে। মন লাগে দোয়া হরেন মুই কলেজের দিকে যাই। ঠিক আছে বাবু, তুমি ভালো মতন লেখাপড়া করো। আর ওই টাহার কথা শৈলে কই দিছি গদির দে তুমি লই যাও। আর ওই বাজে পোলাপানের লাগে মেশ পোষণ সুন্দরভাবে লেখাপড়া করো, যাও। আচ্ছা মাতা যাই, আর আব্বার দিকে খেয়াল রাখেন আমি। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। নাগিন সিরিয়াল সব কয়টা পর্ব বেবাক একসরে দেন। ও মা ডরাইছি আল্লাহ। কি করো এনে? ওই নাগিন সিরিয়াল ডাউনলোড দি। নাগিন সিরিয়াল ডাউনলোড? নাগিন শাপিং না এইরকম বেশ কথা কই না, সবল দিম। সবল তো দিতেই আছো, ছোট মেয়ে গেছে কলেজে, 15,000 দিয়ে দিস। কি 15,000 টাকা দেশ এর মধ্যে আমি জানি না। তোমারে জানামো কি, গেছে প্রতিগুণে দিয়ে দিছি। ও চলে গেছে, হ্যাঁ আবার জানালের কি? ও মোরে জানাবা কে? মই তো তোমার আপন না, মই তো তোমার কেউ না। যদি আপন হইতাম ঠিকই জানতাম।
আর তুমি টাহা দেছো ছোট মেয়ারে মোর দিয়ে দিতাম মোরা দিয়ে দিতাম তা আমার একটা শোনা মতে যে ভাবি টাহা দেছে। তা কথাটা খারাপ করে তোমার আর দিয়ে দেওয়া উচিত। এবার একটা ভুলই হয়েছে, একটা কাম করো, এখন তুমি দেবা, বুঝছো? হয় ভুল হয়েছে আনত গেলে তুমিই দিবা, যা কাম করার তো হরিয়েই হেলাইছো। যদি হনার যোগ্য হইতাম ঠিকই হতাম, কথা আছে না মোরা তো পাই না চাইলেও পাই না। এই শালার একটা আহাম্মক নাম কাম হলাম না, ছোট ভাই টাহা দিলাম, যদি বউরে দিয়ে দিতাম বউর একটা ইমেজ থাকতে। আমি এইরকম, আমি একটা শিক্ষিত মানুষ, একটা অশিক্ষিত মতো কামটা আমার ঠিক হয় না। না, আল্লাহর দিয়ে মাফ চাওয়া লাগবে, নাইলে বউ মাফ করবে না। বউ কষ্ট পাইছি, ভালো কষ্ট পাইছি বউ। আল্লাহ মানুন, আল্লাহ মানুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মালিক গো, আল্লাহ আল্লাহ, আমি যেইভাবে চললে আমার বউ আমার উপর রাজি খুশি থাকে সেইভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমার বউ যাতে আমাকে বেশি ভালোবাসে আল্লাহ সেইভাবে চলার মতো তৌফিক এনায়েত করেন আল্লাহ। আমি যেন আপনার জমিনে আমার বউকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ, সেই ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। আপনি ক্ষমা না করলে আমার বউ ক্ষমা করবে না আল্লাহ। আল্লাহ বউকে যেভাবে রাজি খুশি করিয়া রাখা যায় আল্লাহ, সেইভাবে করি আমার মনের ভিতরে আল্লাহ হাকিকত তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ বউ যেন আমার দ্বারা কষ্ট না পায় আল্লাহ। আল্লাহ বউরে যেন বাজারে বড় গাছের মাথা আনলে যেন পাতি দিয়ে খাওয়াতে পারে আল্লাহ, সেই তো দান করে আল্লাহ। আল্লাহ আল্লাহ গো, আমার আমার ব্যবসা বাণিজ্য ভিতরে আল্লাহ আপনি বরকত দান করেন আল্লাহ। প্রত্যেক মাসে যেন বললো কি 6টা 3 পিস কিনতে পারি আল্লাহ। আল্লাহ 6 সেট ছাড়া বানাই দিতে পারি আল্লাহ, বড় বড় কাপড় কিনে দিতে পারি আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার জন্য প্রত্যেক মাসে মাসে যারা তোর মালিক সেই ব্যবস্থা করি আমার আল্লাহ। বোর কথা বড় সারা যাবে আল্লাহ, আমি 1 পাও যাবো 2 পাও যাবো মারতে পারি আল্লাহ। আল্লাহ বোর কথা বড় মানলে দুনিয়ার জমিন তো চলতে পারি আল্লাহ। আল্লাহ সেই ব্যবস্থা করে দেন মালিক। আল্লাহ বলছেন আমার উপরে যেন গোসা না হয় মালিক, তার আগে আমার মরণ দিয়ে আল্লাহ। আল্লাহ বোর কথা যেন পঙ্খুরি পঙ্খুরি পালন করতে পারি মালিক। আল্লাহ আমার মুখের ভিতরে আল্লাহ সবসময় বউয়ের একটা জিকির চালু করে দেন আল্লাহ। আল্লাহ বউ যেন আমার উপর সবসময় রাজি খুশি থাকে আল্লাহ। আল্লাহ বউ কষ্ট পায় এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয় আল্লাহ। আল্লাহ বউ যেন আকলে যেন আল্লাহ যেন উড়ুয়ান বুঝতে পারি আল্লাহ। আল্লাহ বউ ঠোঁট লড়ার আগে যেন বউর মনের ভাষা আমি যেন বলতে পারি আল্লাহ। আল্লাহ বউ আমার বাড়ি মানুক আল্লাহ, আমি যেন কোনো সময় যেন বউকে হাত না দিই আল্লাহ। এত বড় পাপ আমার বানাই মালিক। আল্লাহ বউ সহমতে থাকতে আল্লাহ তালিম নেওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বউ সুনজরে থাকতে যেন জীবন অতিবাহিত করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বউ রাগ করে গোসা করে আল্লাহ এমন কোন কাজ আমার দ্বারা করাইবেন না আল্লাহ। আল্লাহ আমার হাত দ্বারা আমার চোখ দ্বারা আমার মুখ দ্বারা আমার পায়ের দ্বারা যেন কোনো ধরনের অপরাধ বউর সাথে না ঘটতে যায় আল্লাহ, সেদিকে একটু আমার একটু খেয়াল করে চলার মতো তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বউর আমার ভিতরে আল্লাহ মায়া মহব্বত পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ বাজার গেলে যাই ফল ফাকরা আপেল লিচু পেয়ারা আল্লাহ, আল্লাহ বড় বড় পাহা জুন্ন হইল আল্লাহ। আল্লাহ আমস্তি জিলাপি সারাসুরি প্যাকেট আল্লাহ আল্লাহ বউর সামনে যেন দিতে পারি আল্লাহ। বউ আমার সামনে নেই আল্লাহ, গাছের গাছের সবাই খাইবে আল্লাহ। আমার লোকের সব মুখ বাইয়ে লোল ফেরবে আল্লাহ, পুষ্পান খাবেন আল্লাহ। আমার বউ খাইতেছে আল্লাহ।
আল্লাহ এগুলো খাবার মতো তৌফিক দান কর। আল্লাহ বোয়াল মাছের মাথাটা, আল্লাহ কোরাল মাছের মাথাটা, আল্লাহ তার্জি মাছের মাথাটা, প্রত্যেক হাটে যাবো বড় মাথাটা আমি আমার বউর সামনে যেতে পারি। আল্লাহ আমার বউ খুশি তো আমি দুনিয়া খুশি। আল্লাহ দুনিয়া আমি আর কাউকে খুশি করতে চাই না, আল্লাহ আমার বউর খুশি করতে চাই। আমার মালিক রে, আল্লাহ সেই তৌফিক দান করেন আল্লাহ। আতাব্বা বারাকল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম আলাইকুম। আচ্ছা তাহলে ভালো আছেন? আচ্ছা ভালো, তুমি কা? তাহলে আমি আমার জামাই সোহেল আছে না, সোহেলের বন্ধু আমি। ও আমার জামাই সোহেলের বন্ধু, তা তোমার পুত্রটা আসো ভালো বাবা। যে তাহলে ভালো আছি। কি খবর টবর কই যাও? আইলাম এই না আমার এই খালাক বাড়ি না এই সামনে, এই না আইলাম একটু বাড়ি যাবো এখন। ও আচ্ছা তোমার বাহাস ভালো? বাহে ভালো আছে, ওই আমার গ্রাম আর সোহেলের গ্রাম একাল এক গ্রাম। আহ, আমার জামাই তো এমনি এমনি ভালোটা লাভ পায় না তাহলে। আমার জামাই হচ্ছে হাজার একটা, জামাই আমার সরগজ বরগর বাপ। বাকি তাহলে সড়ক বড় করে বাবা হয় কেমনে? আর একটা কথার কথা, মানে বিষয় হচ্ছে আমার জামাই জন্মের ভালো। আমার যদি পোলা থাকতে, আমার পোলা এত ভালো, খুব ভালো। ও তাই তাহলে আপনি যান না আমাকে ওইখান থেকে যান না? যাই মাঝে মধ্যে, ওই মাইয়ের জামাইয়ের কথা মনে পড়লেই যাই আর কি। কাম কাজ আছে তোমার চাষি বাড়ি আল্লাহ। ও তাহলে আইয়েন বেড়াইতে আইয়েন, তাই মোক বাড়ি আইয়েন। ওই সোহেলের বাড়ির কয়টা বাড়ি থুই মোক বাড়ি। তা তুমি আর বেড়াই যাও। না বেড়াইছি, ওই খালাক বাড়ি 2 দিন এলাম, বাড়ি যাওয়া কামাস। জামাই যদি হনে আমি তুমি আইসো দেখা হয়েছে আর তোমার আমি হাদি নাই, তাই কষ্ট হয় না? না হ্যাঁ আপনি তো হাজে নিব যে, আর মোর ঠান্ডা লাগছে, মোর আবার আপনার শীত বেশি, বাড়ি যাও ভালো লাগে না। শরীর লাগে একসময় আবার কান আমার শরীর লাগে। ডাল ভাত খাবা, বেড়াই যাবা, আত্মীয় না আইলে এখন পরিস্থিতি থাকে। আমার তাহলে দোয়া করে না। আচ্ছা ঠিক আছে, জি সালাম দি করম। আসসালামু আলাইকুম। তাহলে হ্যাঁ দোয়া করে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভালো ভালো পড়া। বাবা আপনার জীবনে আকল জ্ঞান বলতে কোনো কিছু আপনার জীবনে হইবে না। আপনি কিরম ওরে ওই অর্ধেক মাছটা দিলেন আপনার পুতের বউরে, আর আব্বারে দিলেন আস্তা মাছটা। আব্বারে আস্তা মাছ দেওয়ার আপনার দরকারটা কি? আব্বা কি জীবনে মাছ কম খাইছে? হ্যাঁ সারাটা জীবন আছে মাছ খাইতে খাইতে। হ্যাঁ আর কয়দিন বাঁচবে? হ্যাঁ আপনি আস্তা মাছটা দিলেন কা? অথচ ঘরে একটা নতুন একটা পুতের বউ আপনার হ্যাঁ পাতে দেন আপনি অর্ধেক মাছ। আপনি আমারে দিলেন অর্ধেক মাছ, এটা ঠিক আনলে। আরে আপনি আস্তা মাছটা দিতেন, আর অর্ধেক মাছটা আপনি আব্বারে দিতেন। এইটাই তো সুন্দর আনলে। তুই ঠিকই কইছো, তোর মায়ের হলে কোনো আকল জ্ঞান নাই, বলছো তোমার কোনো আকল জ্ঞান নাই। এই নাও মাগো, তুমি এইটা নাও, এইটা নাও, আমার এইটা দাও। দেখছেন দেখছেন, আব্বা হইলে মেয়ে দাবি, হ্যাঁ মাথা হইলে বুদ্ধি আছে দেখে এই পর্যন্ত আইতে পারছে। আপনার লোকেই মাগো সংসার উজায় না, বুঝছেন? আপনার লোকেই এই সংসারটা উজায় না, আপনার খালি বুদ্ধির গুণে। আব্বা আসবে খালি মরে যাবে, হ্যাঁ আস্তা মাছ খাওয়ার তো কিছু নাই। অথচ যে মাইয়ের নতুন সংসার আছে, হ্যাঁ বড় বড় মাছ খাওয়ার ই আছে, হ্যাঁ সামনের দিন রয়েছে পড়িয়া। হ্যাঁ ঠিকই কইছো বাবা, আসলে তোর মায়ের আসলে আকল জ্ঞান নাই। ওই আমার ঘরে আইসে হইতুকু নিয়ে এরকম, বুঝছো? বোঝে না। তাই মামাকে খাও খাও, মনে কিছু কর না, তুই খা খা বাবা খা। কত দেবেন না? এ- একটু হিসেব করে চলেন মাগো, কামাই হরি মুই, আর মোর বউ যদি খাইতে না পারে, খাইবে কেনা? হালাবো। এক বর্তনে খাওয়া সুন্নাত, ভালো আর কি। লও তুমি লও। আবার নাও। আরেকটা খাওয়াই দিবেন দেখো। আক করো, বোঝে না। বিসমিল্লাহ।
বিসমিল্লাহ কইছেন? হ্যাঁ খাও। সবজি পানি করে কেমন? কান্দের কেমনে? না ওই ঝাল তো এই লেগে খাও খাও। জাল কমতে পারেন না, আবার সবজি পানি করে। হ্যাঁ খাও খাও, সমস্যা নেই। হ্যাঁ লো খাও। ও কাকু কাকু ধরে ধরে হাসপাতালে নিয়ে গেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে, মারা দেখছে, ধরে লয়ে যায় হাসপাতালে হাসপাতালে। ও কও কি? ওই আই দেই। নো স্যার ওরা তো অনেকদিন ধরে চিকিৎসা চলতে আছে, এখন তো স্যার এই কোমরের এই সাইড লড়াইতেই পারে না। এখন আমি কি করবো স্যার, আমার একটু কন। আচ্ছা, আপনার ছেলের তো কোমরের হাড্ডি ভেঙে গেছে এবং আপনার একটা টেন্ডনেও সমস্যা হয়ে গেছে। এই জন্য আপনার ছেলের দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার এবং উন্নত চিকিৎসা দরকার। এটা সময় সাপেক্ষ চিকিৎসা, আস্তে আস্তে ভালো হবে। এখন কি দেখি করবো স্যার, আমি তো কোনো কুল কিনার পাইতে আছি না। আমাদের হাতে যা ছিল আমরা তা দিয়ে দিছি। এখন আপনার উন্নত চিকিৎসার জন্য একটু চেষ্টা করতে হবে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, একটু সময় লাগবে সেরে আসতে সম্পূর্ণ। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। আমাদের নাম্বার আচ্ছা ভাই এদিকে বাইরা বলছে নাম্বার একে ডায়া দি বেআই। আসসালামু আলাইকুম বেআই, কেমন আছেন? আমি সালাম আছি ভালো। তো বোন আইছেন অত দূর দিয়া? বলতে হলে আমি গুলিতে আইছি আর কোন পড়াই। আমি সালাম মাইয়া নিতে আইছেন, কেমন কথা? পোলায় আমার অসুস্থ, মাইয়া নেবেন কমবে। ওই অসুস্থ, আমি সামনে ডাক্তারছি, আর কোনো রেজাল্ট নাই, এখন আমার মাইকর কোনো ভবিষ্যৎ নাই। আমি আমার মাই রাখবো না, আমার মাইক নিতে আইছি, কারণ বলাই লই বাড়ি যাব সোজা। বেআই এটা কোনো কথা কইলেন? বোন ঘরে বোন। আর বলতে হয় আমি মাইক বাড়ি যাব কত সোজা ফাইলে বুঝো না? আল্লাহ, এটা কেমন কথা কন আমার পোলাটা? বেআই রাগারাগ করে না, থামেন একটু। আব্বা, আম্মা, 6 মাস ধরে আপনার পোলার একই অবস্থা। এখন পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয় নাই। আর ডাক্তার যা কইছে তাতে হে কোনোদিন সুস্থ হবে বলে আমার মনে হয় না। আর এই বাড়িতে যদি আমি থাকি, আমার ভবিষ্যৎ অন্ধকার। আমার সারা জীবন দুঃখের সাগরে ভাসা লাগবে। তাই আমি সিদ্ধান্ত নিছি আব্বার লগে বাড়ি চলে যাবো। তুমি ঠিকই কইছো মাতারি, তোমার একটা ভবিষ্যৎ আছে আর তুমি যাইতে পারবা। আমি তো বাপ আর ও তো আর মা, আমরা তো আর ভালাইয়া যাইতে পারবো না। বাবা তুই কান্দিস না, বাবা তুই কান্দিস না। সবাই ছাড়িয়ে গেল, আমি তোর মায় তোরে ছাড়িয়ে যাবো না বাবা। আরে বাবা, পৃথিবীর সবাই ছাড়িয়ে যাইতে পারে, মা বাবা কোনোদিন সন্তান ভালাইয়া যাইতে পারে না। বাবা তুমি আমাকে এই ছোট্ট সহেলি আছো বাবা। আমরা মনে করবো তুই তুই এই শিশুকালের সোহেল, তুই বড় হও নাই, তোকে আমরা আগের মতো লালন পালন করবো বাবা। কান্দে না বাবা, কান্দে না।